অষ্টমীর পুজোর এই লুকটা ক্রিয়েট করে দেখাবো খুবই সিম্পলভাবে, যাতে নতুনরাও ক্রিয়েট করতে পারে, আর সাথে থাকবে অনেক অনেক টিপস কিভাবে মেকআপ লং লাস্টিং হবে এবং সব কিছু। তাহলে চলেন শুরু করি। সো মেকআপের ফার্স্ট টিপস হচ্ছে আপনাকে সুন্দর করে প্রাইমিং করে নিতে হবে আপনার ফেসটা। প্রাইমার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার মেকআপটাকে লং লাস্টিং করার জন্য এবং সোয়েট রেজিস্ট্যান্স করার জন্য। সো প্রাইমার কিন্তু স্কিপ করলে হবে না। তারপর আপনাকে আপনার পিগমেন্টেশন এরিয়াগুলোকে হাইড করতে হবে। কিভাবে হাইড করবেন? এই যে কালার কারেক্টর দিয়েই কিন্তু আপনাকে হাইড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার মেকআপ কালো হয়ে যাবে কিছুক্ষণ পরেই। সো আমিও আমার পিগমেন্টেড এরিয়াগুলোর মধ্যে কালার কারেক্টর দিয়ে এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। অ্যান্ড ফাউন্ডেশনের জন্য ইউজ করেছিলাম আমি ইভারলি বিউটি ম্যাটিফাইং ফাউন্ডেশনটা। লং লাস্টিং এবং একটা সোয়েট রেজিস্ট্যান্স মেকআপ করতে হলে আপনাকে অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। সো আমি অফ ক্যামেরাতে কিন্তু আমার স্কিন কেয়ারটাও করে নিয়ে এসেছিলাম। আর ইভারলি বিউটির শেড গোল্ডেন দিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং এখন বিউটি ব্লেন্ডার দিয়ে স্মুথ আউট করছি। এরপর আমি একটু কন্ট্যুর করে নিব, যেহেতু অষ্টমী ভাব। সো আমি হচ্ছে এখানে শি গ্ল্যামের কন্ট্যুর ইউজ করছি ইন দ্য শেড ওয়ার্ম হানি। সো আমি জাস্ট হচ্ছে আমার যেখানে হচ্ছে শ্যাডো পড়ে সেখানে কন্ট্রোল করছি এবং হচ্ছে আমার নোজটাকে কন্ট্রোল করে নিলাম। এবং সাথে সাথে আমি কিন্তু আমি লিকুইড ব্লাশও অ্যাপ্লাই করে নিয়েছি শি গ্ল্যামের ইন দ্য শেড ডেভোটেড। তোমরা কিন্তু সবাই জানো লিকুইড ব্লাশ আমার কতটা ফেভারিট। সো সব মিশিয়ে একটা জোস একটা কনসিলার ইউজ করছি হাইলাইটিংয়ের জন্য। সাথে সাথে আমার আইলিডটাকেও অ্যাজ এ আইশ্যাডোর বেস হিসেবে রেডি করে নিচ্ছি এবং এটা কিন্তু অনেক জোস একটা কনসিলার। আর আমি হুইস ফেসবুক পেজ থেকে কিন্তু আমার সব হাই এন্ড প্রোডাক্টগুলো প্রি অর্ডারে আনিয়ে থাকি। ফুল বেস মেকআপটাকে সেট করতে একটা ভালো মানের পাউডার কিন্তু অনেক জরুরি। সো আমি এখানে জুভিয়াস প্লেসের ইন দ্য শেড সাহারা ইউজ করেছি। ফুল বেসটাকে আমি সেট করে নিয়েছি এবং এক্সেস পাউডারটাকে ডাস্ট অফ করে নিয়েছি। এখন আসেন এই ভূতের মতো বেসটাকে শেপ করার পালা। সো আমি এখানে টেকনিকের যে কন্ট্যুর প্যালেটটা আছে এটা দিয়ে আমি কন্ট্যুর করে নিলাম এবং আমার নোজটাকেও একটু শার্প দেখানোর জন্য আমার নোজটাকেও কন্ট্যুর করে নিলাম। অ্যান্ড আমি জুভিয়াস প্লেসের যে ব্লাশ প্যালেট আছে সেখান থেকে দুইটা ব্লাশ মিক্স করে আমি অ্যাপল অফ চিকে অ্যাপ্লাই করে নিয়েছি। দুইটা ব্লাশ মিক্স করে অনেক সুন্দর একটা শেড আছে যেটা নাকি বলার বাহিরে, আমার অনেক বেশি ভালো লাগে। সো ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি ফুল ফেসটাকে একটা ম্যাটিফাইং ফিক্সার দিয়ে ফিক্স করে নিলাম। এটা হচ্ছে ইভারলির সেটিং স্প্রে। সো এখন আমি হাইলাইটারে চলে যাব। হাইলাইটারের জন্য আমি আই ম্যাজিকের রেডিয়েন্ট হাইলাইটার ইউজ করেছি। অ্যান্ড এই হাইলাইটারটা না অনেক সুন্দর গ্লো ক্রিয়েট করে। আচ্ছা বলো তো তোমরা আমাকে কি টাইপের লুকে পছন্দ করো? তোমরা কি আমাকে অনেক বেশি বোল্ড এবং গর্জিয়াস লুকে পছন্দ করো, নাকি এইরকম সফট অ্যান্ড সিম্পল লুকে পছন্দ করো? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি আজকে যে আউটফিটটা পরেছি সেটা কিন্তু তোমরা সাজুন ফেসবুক পেজে পেয়ে যাবে। সো আমি এখন আই লুকে চলে যাচ্ছি। আমি মরফিক 35M বস মোড থেকে একটা হচ্ছে সুন্দর কচি পাতা কালার নিয়ে, ওইটা একটা ডার্ক কচি পাতা কালার আমি আমার লিডে অ্যাপ্লাই করেছি এবং তারপর সিমিলার একটা লাইট কালার নিয়ে আমি ট্রানজিশন কালার হিসেবে ব্লেন্ড করে দিচ্ছি। চোখে কাজল পরেছি খুব মোটা করে এবং কাজলটাকে স্মুথ আউট করে নিয়েছি, ইনার কর্নারটাকে হাইলাইট করে নিয়েছি। অ্যান্ড দ্যাটস অল মাই মেকআপ। আমি লিপস্টিকের ভিডিওটা ছেড়েছি। আমি আই ম্যাজিকের 21 অ্যান্ড ফামিউকের পাউডার পিঙ্ক লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। সো দ্যাটস মাই ফাইনাল লুক। এই লুকটি আমার কাছে আমার পুজো সিরিজের সব থেকে এলিগেন্ট লুক লেগেছে। আই ডোন্ট নো হোয়াট অ্যাবাউট ইউ, কমেন্ট করে জানাতে ভুলবে না।